দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে রবিবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। এর আগে শনিবার ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছিলেন তারা। শুক্রবার অনলাইন ও অফলাইনে দেশের সব সমন্বয়কারীদের মিটিং ও গণসংযোগের করবে আন্দোলনকারীরা। ৪ জুলাই বিকেলে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। এর আগে বেলা ১১টায় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। তারা বলেন, সরকার যেখানে কোটা বাতিল করলো সেখানে কাদের জন্য কোটা রাখা হলো? এই কোটা কে চায়? কোন অদৃশ্য শক্তির জন্য এই কোটা বহাল করা হলো? এই বৈষম্যের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আজ শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু রায় হলো। আদালতের বিরুদ্ধে অবস্থান নয়, আন্দোলনের থেকেই দাবি আদায় করে নেওয়া হবে। নতুন করে কোটা বহাল রেখে রাষ্ট্রযন্ত্রের রেষারেষিতে ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীরা। আদালত ও ছাত্র সমাজকে একে অপরের ওপর খেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। 18 সালে পরিপত্র দিয়ে শিক্ষার্থীদের সাথে প্রহসন করা হয়েছে। সারা দেশে আন্দোলন শুরু হয়েছে। আজকে আমরা চলে গেলেও দ্বিগুণ শক্তিতে ফিরে আসব। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা 10%, মুক্তিযোদ্ধা কোটা 30% এবং জেলা কোটা 10% বাতিল করে পরিপত্র করে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা ওই পরিপত্রে বলা হয়, নবম গ্রেড, 10ম গ্রেড থেকে 13তম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা হলো। এখন থেকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। তবে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল হলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে কোটা আগের মতোই বহাল থাকবে বলে ওই পরিপত্রে বলা হয়। ওই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে হাইকোর্টে রিট আবেদন করেন মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ আরও 7 জন। ওই আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত 5 জুন হাইকোর্টের একটি বেঞ্চ মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন। ওই দিনই রায় প্রত্যাখ্যান করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা। এরপর ওই রায় স্থগিত চেয়ে 9 জুন আবেদন করে রাষ্ট্রপক্ষ। তবে আপিল বিভাগ তা স্থগিত না করায় আপাতত হাইকোর্টের রায় বহাল রয়েছে।